আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব এবি ব্যাংকের এবি ডিরেক্ট নতুন আপডেটে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার জন্য প্রথমে এবি ব্যাংকের এবি ডিরেক্ট অ্যাপসে ঢুকবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এই জিনিস লগ ইন অপশন দেখছেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। করার পরে কিছুক্ষণ লোডিং নিবে। তাদের নতুন হোম পেজটা এরকম দেখাবে। তো তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে মেনুতে ক্লিক করবেন। করার পর এই যে নিচে আসবেন। এই যে নিচে আসার পর এই যে বায়োমেট্রিক এখানে ক্লিক করবেন। এই যে তাদের ফিঙ্গারপ্রিন্ট ফেজ আইডি, এই যে এখানে এটা আছে উপরেরটা, আর নিচে রয়েছে প্রিন্ট সেট আপ। আপনি প্রিন্ট সেট আপও করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টও করতে পারবেন। তো আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করবো সেই জন্য আমি উপরেরটা অন করবো। ওকে করলাম। করার পরে এখানে কনফার্মে ক্লিক করতে বলতেছে, কনফার্মে ক্লিক করবেন। করার পরে এই দেখেন এখন ফিঙ্গারপ্রিন্টের লোগোটা ওই যে অন হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন। তো এখন আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট আপ হয়ে গেছে। আপনি এখন অ্যাপসেট থেকে বের হয়ে যাবেন। আমি অ্যাপসেট থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার অ্যাপসে ঢুকতেছি যে আমার ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ হয়েছে কিনা। এই যে আমি অ্যাপসে ঢুকলাম, আবারও অ্যাপসে ঢুকার পরে এই যে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট, এখানে আপনি ক্লিক করার পরে আপনার স্ক্যানে ফিঙ্গারপ্রিন্ট বেশি উঠবে। আপনার যেখানে ফিঙ্গারপ্রিন্ট আমার স্ক্যানে উঠছে, এই যে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখেন লোডিং নেওয়ার পরে মানে আমাকে অ্যাপসের ভিতরে নিয়ে আসছে। তো খুব সহজ পদ্ধতি। এই ফিঙ্গারপ্রিন্ট সেট আপ যদি আপনি করেন তাহলে আপনি অ্যাপসে ঢোকার জন্য প্রতিবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না। আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই আপনি ঢুকতে পারবেন। আর এটা অনেকটাই নিরাপদ, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে ম্যাচ করবে না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।